আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি 2026 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের প্রি টেস্ট এবং টেস্ট পরীক্ষা কয় তারিখ থেকে শুরু হবে সেই বিষয়টা নিশ্চিত করলো শিক্ষা মন্ত্রণালয়। এই বিষয়টা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এবং যাবতীয় তথ্য জানিয়ে দিব। সোলো থেকে ভিডিওটি না টেনে পুরোটা দেখার জন্য, আর তোমার ব্যাচমেট যারা রয়েছে তাদেরকে ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবা, কারণ তোমরা যদি আগে থেকে জেনে রাখো তাহলে তোমার পরীক্ষার প্রিপারেশনটা বেশি গোছানো এবং বেশি ভালোভাবে তুমি নিতে পারবা। সো এটা হচ্ছে 18 ফেব্রুয়ারি 2025-এর আপডেট। সো ওরা এক্স্যাক্টলি কী বলছে আমরা একটু লক্ষ্য করি। শিক্ষাক্রম পরিবর্তন আর বছরের শুরুতে দশম শ্রেণীর শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে বিলম্ব হওয়ার পর 2026 সালের এসএসসির প্রাক নির্বাচনী ও নির্বাচনী পরীক্ষা পেছানো হয়েছে। এসএসসি 26 মানে ক্লাস 10-এ যারা পড়ছো তারা আগামী 24শে জুন থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের প্রাক নির্বাচনী পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও তা শুরু হবে 1 সেপ্টেম্বর, অর্থাৎ তোমাদের প্রি টেস্ট। প্রাক নির্বাচনী মানে কি? প্রি টেস্ট। আমরা আগে বলতাম এটাকে অর্ধবার্ষিক পরীক্ষা, কিন্তু এবার যেহেতু তোমরা এসএসসি দিবা সুতরাং এটাকে বলবে প্রি টেস্ট বা প্রাক নির্বাচনী। পরীক্ষাটা কবে থেকে শুরু হবে? 1 সেপ্টেম্বর, 1 সেপ্টেম্বর, 1 সেপ্টেম্বর। আর 16 অক্টোবর থেকে অনুষ্ঠেয় নির্বাচনী পরীক্ষা পিছিয়ে 27 নভেম্বর শুরুর ঘোষণা দেওয়া হয়েছে, অর্থাৎ টেস্ট পরীক্ষা 27 তারিখ। আমি লিখি এখানে একটু, প্রি টেস্ট হচ্ছে 1 সেপ্টেম্বর, সেপ্টেম্বর। আর টেস্ট পরীক্ষা হচ্ছে কয় তারিখ আমরা বললাম এখন? নির্বাচনী পরীক্ষা পিছিয়ে 27 নভেম্বর। এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী এটি বলা যেতে পারে আপডেট। 27 নভেম্বর টেস্ট পরীক্ষা শুরু হবে। আর সংশোধিত এই শিক্ষাপঞ্জি সোমবার প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ, অর্থাৎ প্রি টেস্ট 1 সেপ্টেম্বর এবং টেস্ট পরীক্ষা 27 নভেম্বর রেখেই তারা শিক্ষাপঞ্জিটা প্রকাশ করে। মঙ্গলবার 18 ফেব্রুয়ারি রহিমা আক্তার উনি বলেন যে এসএসসির প্রাক নির্বাচনী পরীক্ষার সময় কিছুটা পিছিয়ে ছুটির তালিকায় বর্ষপঞ্জি সংশোধন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। শিক্ষাক্রম পরিবর্তন এবং বছরের শুরুতে দশম শ্রেণীর শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে বিলম্ব হওয়ার কারণেই প্রাক নির্বাচনী পরীক্ষা পেছানো হয়েছে কিনা এ প্রশ্নের উত্তরে তিনি বলেন যে সার্বিকভাবে শিক্ষা কার্যক্রম সচল রাখতে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অর্থাৎ ওনারা সিদ্ধান্ত নিয়ে এই বিষয়টা করেছেন। এর আগে গত 23 ডিসেম্বর ছুটির তালিকা শিক্ষামন্ত্রী প্রকাশ করেছে। সেই অনুযায়ী 24 জুন থেকে 10 জুলাই প্রাক নির্বাচনী হওয়ার কথা ছিল, কিন্তু তবে নতুন সূচি অনুযায়ী 1 থেকে 16 সেপ্টেম্বরের মধ্যে প্রাক নির্বাচন অনুষ্ঠিত হবে, যার ফল প্রকাশ করা হবে 3 সেপ্টেম্বর, অর্থাৎ প্রি টেস্ট পরীক্ষাটা 1 সেপ্টেম্বর থেকে শুরু হবে। এখন কথা হচ্ছে এখানে সব কলেজেতে সব স্কুলে যে 1 সেপ্টেম্বরে শুরু হবে বিষয়টা কিন্তু এরকম না। সব বোর্ডে কিংবা সব স্কুলে 1 সেপ্টেম্বর শুরু হবে না, কারণ সব কিছু তো আর হুবহু হয় না সেম ডেটে, ঠিক না? সেক্ষেত্রে 1 থেকে 16 সেপ্টেম্বর, অর্থাৎ এই ডেটের মধ্যে তোমাদের পরীক্ষাটা নিবে, এবং নেওয়ার কারণ হচ্ছে 30 সেপ্টেম্বরের মধ্যে রেজাল্ট প্রকাশ করতে হবে আবার। সো এটা বিবেচনা করে কিন্তু স্কুল কর্তৃপক্ষ তোমাদের পরীক্ষা নেবে। আর পুরনো সূচিতে 16 অক্টোবর থেকে 3 নভেম্বর দশম শ্রেণীর নির্বাচনী পরীক্ষার হওয়ার কথা ছিল, কিন্তু এটা হবে হচ্ছে 27 নভেম্বর থেকে 11 ডিসেম্বরের মধ্যে। সুতরাং 27 নভেম্বর থেকে শুরু হবে এবং 11 ডিসেম্বর এর মধ্যে তোমার মানে এই তারিখের মধ্যে পরীক্ষা শুরু হবে আর কি, কারণ আবার 3 ডিসেম্বরের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে। সো এটা মাথায় রেখেই স্কুল কর্তৃপক্ষ তোমাদের পরীক্ষাটা মানে নিবে আর কি। 27 নভেম্বর যে হুবহু সব স্কুল হবে এরকম না, তবে 27 নভেম্বর থেকে 11 ডিসেম্বরের মধ্যে টেস্ট পরীক্ষা, এবং তোমার 1 সেপ্টেম্বর থেকে 16 সেপ্টেম্বরের মধ্যে প্রি টেস্ট পরীক্ষাটা শুরু হয়ে যাবে আওয়ামী লীগ সরকারের আমলে। সো এইগুলো আর কি ওরা বলছেন যে বই চেঞ্জ হয়েছে, সো অমুক তমুক, এটা এগুলাই। তো আশা করি বুঝতে পেরেছি, তোমাদেরকে আমি একদম বিস্তারিত জানাই দিলাম। আবারও বলে যদি না বুঝে থাকো, নির্বাচনী পরীক্ষা তোমার হচ্ছে 27 নভেম্বর থেকে 11 ডিসেম্বর টেস্ট পরীক্ষা যেটা, আর প্রি টেস্ট হচ্ছে 1 সেপ্টেম্বর থেকে 16 সেপ্টেম্বরের মধ্যে, আর ফলাফল প্রকাশ করা হবে 2 সেপ্টেম্বরের 30 এবং 30 ডিসেম্বরের মধ্যে। ভিডিওটি ফ্রেন্ডসের সাথে শেয়ার করে দেবে। আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকে বলবো সাবস্ক্রাইব করে রাখবা পরবর্তী সমস্ত আপডেট পাওয়ার জন্য। আল্লাহ হাফিজ।